খাগড়াছড়িতে জন্ম নিবন্ধন, নাগরিক সনদ সহ অন্যান্য সেবা পেতে সেবা প্রার্থীদের ভোগান্তির প্রতিবাদে খাগড়াছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের ভুক্তভোগীরা সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। বৃহস্পতিবার দুপুরে এলজিডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করা হয়। পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এলজিডির নির্বাহী প্রকৌশলী তৃপ্তিশঙ্কর চাকমা জন্ম নিবন্ধন ও নাগরিক সনদ দেওয়ার জন্য টাকা দাবি ও বাঙালিদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। আমার তো ১,০০০ টাকা দাবি করে, আমি কি জন্য ১,০০০ টাকা আপনাকে দিব? এক পর্যায়ে কথা বাড়াবাড়ি হওয়ার পরে শেয়ার নিয়েও উঠছে লোকজনের মারার জন্য। নাগরিক সনদের জন্য ফাইন নিতে আসতেছেন। আমি কালকে দুপুরবেলাও আসছিলাম, দেখি উনি অফিসে নাই। উনি যখন অফিসে নাই দেখলাম, আমি চলে গেছি কাগজপাতি রেখে, একজন সহকারীর কাছে কাগজপাতি রেখে আমি চলে গেছি। বলছি বিকালে আসবে, তাহলে বিকালে এসে দেখা করে দেয়। আমি দেখা করার জন্য আসছি আমার শাশুড়িকে নিয়ে, বুঝছেন। আমার শাশুড়ি যখন এসে বলছে স্যার আমরা এখানে ভোটার, তাও উনি মানেন না, উনি জায়গা সম্পত্তির কাগজ খুঁজতেছেন। চলতি ভোটার হালনাগাদ কার্যক্রমে নাগরিক সনদ লাগলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এছাড়া সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করে তৃপ্তিশঙ্কর চাকমা বলেন তিনি একজন ৪র্থ গ্রেডের কর্মকর্তা। জনপ্রতিনিধির কাজ তাকে অতিরিক্ত করতে হচ্ছে। তথ্য যাচাই বাছাই করায় তার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হচ্ছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে পৌরসভার জনপ্রতিনিধিদের পদ বিলুপ্তির কারণে নাগরিক সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। যদি কোনো ভুল ত্রুটি থাকে ওরা প্রশাসনের কাছে যেতে পারে, পৌরতে যেতে পারে। হ্যাঁ, তাহলে ছেলেবেলে নিয়ে উত্তেজিত হইয়া অফিস হামলা করবে, করবে। আমি সিংসা দেবো কি দেব না, হ্যাঁ আমাকে দিতেই হবে, হ্যাঁ হবে, এটা তো না। আমাকে যদি ইঞ্জিনিয়ার, আমি ফুড ক্লাস গ্রেড অফিসার, হ্যাঁ ফুড গ্রেড অফিসার, হ্যাঁ আমাকে তো ওভাবে তো করতে হবে। ওরা যেভাবে আসছে ওরা তো হামলা করতে চাচ্ছে, যেভাবে করতেছে মানে দিতেই হবে, না দিলে আমাকে ব্যবস্থা নেবে। হ্যাঁ, ওরা অনেক কিছু জানাইছে, তো করুন না, কি করবে নিয়ম যেটা হচ্ছে। হ্যাঁ, এখন বলতেছে কি এই আইনটা নাকি শুধু রোহিঙ্গাদের প্রযোজ্য, রোহিঙ্গাদের প্রযোজ্য। তো চেহারায় কারো চেহারা লেখা আছে সে রোহিঙ্গা, রোহিঙ্গা। এখানে নাগরিক সনদ দেওয়া নিয়ে একটু ভুল বোঝাবুঝির কারণে একটু অস্থিতির পরিস্থিতি তৈরি হয়েছিল। তো এটা ভুল বোঝাবুঝির এখন অবসান হয়ে গেছে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির আর কোনো সমস্যা নেই, সব কিছু স্বাভাবিক আছে। এই ঝামেলা হওয়ার কারণে আমরা এসে উভয় পক্ষের সাথে আলোচনা করে এটা সমাধানের লক্ষ্যে আমরা কথা বলেছি। সর্বশেষ এখন যিনি ইঞ্জিনিয়ার তৃপ্তিশঙ্কর চাকমা রয়েছেন, উনি বলেছেন ভাড়াটিয়া কাগজ নিয়ে আসলে, যেটা উনি ইতিপূর্বে স্বাক্ষর করেন নাই, এখন উনি সেগুলা স্বাক্ষর করে দিয়ে দিবেন। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।